নির্বাচনের আগ মুহূর্তে এসে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচন নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। শিক্ষক কর্মকর্তা এবং কর্মচারীদের কমপ্লিট শাটডাউন কর্মসূচির প্রেক্ষিতে এই শঙ্কা দেখা দিয়েছে। এদিকে 25 সেপ্টেম্বরই রাকসু নির্বাচন চায় ইসলামী ছাত্র শিবির, আর ছাত্রদল চায় পূজার ছুটির পর ভোটের নতুন তারিখ ঘোষণা করা হোক। রাজশাহী থেকে সমসাজুর রিপোর্ট, ক্যামেরায় ছিলেন শরীফুজ্জামান রয়। কয়েকজন শিক্ষার্থীর হাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও কর্মকর্তা লাঞ্ছিতের বিচার দাবিতে ক্যাম্পাসে অচল অবস্থা দেখা দিয়েছে। জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম সোমবার থেকে ক্লাস পরীক্ষা বর্জন সহ সব ধরনের কর্মকাণ্ড থেকে বিরত রয়েছে। একই দাবিতে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছে কর্মকর্তা কর্মচারীরা। দাবি আদায়ে আজ তারা ক্যাম্পাসে মানববন্ধনও করেছে। অবিলম্বে এর দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে সাময়িকভাবে বহিষ্কার করা হোক যারা এই কাজের সাথে জড়িত ছিল, এবং যদি সেটা না করা হয় আমাদের একাডেমিক এবং প্রশাসনিক যে কর্মবৃত্তি এগুলো আমরা কন্টিনিউ করব। আমরা এই সন্ত্রাসী গোষ্ঠীর দৃষ্টান্তমূলক শাস্তি না দেখা পর্যন্ত, দৃশ্যমান না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল কর্মকাণ্ড থেকে আমরা বিরত থাকব। শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের অনির্দিষ্টকালের এই কর্মসূচির ফলে শিক্ষার্থীদের অনেকেই ক্যাম্পাস ছেড়েছে বলে জানিয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদল সহ কয়েকটি প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীরা। ক্যাম্পাসে বর্তমানে নির্বাচনের পরিবেশ নেই দাবি করে দুর্গাপূজার পরে উৎসবমুখর পরিবেশে ভোটের আয়োজন করার দাবি জানিয়েছেন তারা। বেশিরভাগ স্টুডেন্ট আমাদের বাড়িতে চলে গেছে, তো আমরা চাই সর্বোচ্চ ভোটার উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে একটি নির্বাচনটা আমি চাই দুর্গাপূজার পরেই হোক। শুধুমাত্র একটা ছাত্র সংগঠনের নির্বাচন পেছানোর প্রস্তাব দিয়ে অন্যান্য প্যানেলের যারা স্বতন্ত্র প্যানেলের বলেছে তারা কিন্তু খেয়াল রাখবেন। তারা বলছে যে নির্বাচন যথাসময়ে হতে হবে, কিন্তু সকল শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করতে হবে। এই পরিস্থিতিতে আজ বিকেলে জরুরি বৈঠক ডেকেছে নির্বাচন কমিশন। এই বৈঠক থেকে রাকসু নির্বাচনের পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করার কথা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। আমাদের সব মিলিয়ে আমাদের যারা সরাসরি দায়িত্বে থাকবেন এরকম প্রায় 250 থেকে 300 শিক্ষকের দরকার আমাদের সব মিলিয়ে। সেটা তো আপনারা বুঝতেই পারছেন, এটা তো তখন আমাদেরকে চিন্তা করতে হবে। সেই জন্য আমরা আজকে 5টায় মিটিং দিয়েছি, তখন সব কিছু পর্যালোচনা নিয়েই আমরা সিদ্ধান্ত নেব। উদ্ভূত পরিস্থিতিতে রাকসু নির্বাচন নিয়ে যে শঙ্কা তৈরি হয়েছে তার উত্তরণ কিভাবে হয় এখন সেটাই দেখার বিষয়। সমসাজু, এনটিভি নিউজ, রাজশাহী। দর্শক, এই বিষয়ে আরও জানতে আমরা যাচ্ছি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। আমাদের সাথে যুক্ত হচ্ছেন সিনিয়র করেসপন্ডেন্ট সমসাজু। সাজু, নির্বাচন কমিশনের বৈঠক নিয়ে আপনার কাছে কি তথ্য আছে? ফারজানা, আমি এই মুহূর্তে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে নির্বাচন কমিশনের যে কার্যালয় অর্থাৎ রাকসু কার্যালয়, সেই রাকসু কার্যালয়ের সামনেই অবস্থান করছি। এখানে প্রধান নির্বাচন কমিশনের নেতৃত্বে যে পূর্ণাঙ্গ নির্বাচন কমিশন এবং রিটার্নিং কর্মকর্তা যারা রয়েছেন তাদের বৈঠক কিছুক্ষণ আগেই শুরু হয়েছে। এর আগে নির্বাচন কমিশন সিনেট ভবনে একটি মিটিং করেছেন, সেখানে উপাচার্য প্রধান অতিথি ছিলেন এবং সেই মিটিংয়ে মূলত যেটাই হয়েছে যে এই রাকসু নির্বাচনে যে দায়িত্ব পালন করবেন প্রিজাইডিং অফিসার এবং পোলিং অফিসারের যে শিক্ষকরা, তাদের নিয়েই মূলত মিটিং হয়েছে। তবে আমরা সেই মিটিংয়ে যে খবর পেয়েছি যে যেহেতু জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম তারা কর্মবিরতি শুরু করছে সব ধরনের কাজ থেকে, এ কারণেই তারা সেই মিটিংয়ে যোগ দেয়নি। তবে জামায়াতপন্থী যে শিক্ষকরা রয়েছেন তারা কিন্তু এই মিটিংয়ে সেই প্রশিক্ষণ কর্মশালা যোগ দিয়েছিলেন। তো এখন যে বিষয়টি দাঁড়িয়েছে যে এই নির্বাচনকে ঘিরে প্রার্থীরা যেমন দুটি শিবিরে বিভক্ত হয়ে পড়েছে। এক পক্ষ ছাত্রদল সহ আরও কয়েকটি পক্ষ যেমন চাচ্ছে না এই মুহূর্তে নির্বাচন হোক, তারা চাচ্ছে পূজার ছুটি শেষে নির্বাচন। আবার পাশাপাশি ছাত্র শিবিরের যে প্যানেল তারা চাচ্ছে যে 25 সেপ্টেম্বরেই নির্বাচন হতে হবে এবং সেদিনেই ভোট গণনা করে ফলাফল ঘোষণা করতে হবে। আমরা শিক্ষকদেরকে দেখছি তারাও দুটি ভাগে আসলে বিভক্ত হয়ে পড়েছে। বিএনপি পন্থী শিক্ষক যারা, তারা কর্মসূচি যেহেতু কমপ্লিট শাটডাউন কর্মসূচি তারা শুরু করছে, পাশাপাশি কর্মকর্তা কর্মচারীরা কমপ্লিট শাটডাউন কর্মসূচি শুরু করেছে। যার জন্য আমরা বিএনপি পন্থী শিক্ষকদের যারা দেখছি তারাও চাচ্ছে যে এই অবস্থায় যেন নির্বাচন না হয়, পূজার ছুটির পরে নতুন করে সিদ্ধান্ত নিয়ে যেন নির্বাচনের শিডিউল ঘোষণা করা হয়। তবে জামাতপন্থী শিক্ষকরা কিন্তু ছাত্র শিবিরের সাথে তারা যেমন চাচ্ছে যে 25 ফেব্রুয়ারি নির্বাচন হোক, জামাতপন্থী শিক্ষকরা কিন্তু চাচ্ছে 25 ফেব্রুয়ারি নির্বাচন হোক। তবে এই মুহূর্তে নির্বাচন কমিশন বৈঠকে বসেছে, সেই কমিশনের বৈঠকের জন্য আমাদের অপেক্ষা করতে হবে আসলে নতুন করে কি সিদ্ধান্ত আসে। আমরা রাকসু নির্বাচনের খবর জানছিলাম। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।
তুমি বার্গার লাগা ভালো দেখাবে তাই তো? ঠিক আছে ভালো দেখাবো। চলো চলো জান, মজা করি আমরা, জান চলো চলো। আমি কি তোমার কাছে এইসব খাওয়ার জন্য থাকি? তুমি যে প্রত্যেকদিন রেস্টুরেন্টে যাও, হ্যাঁ ইচ্ছা মতো খাওয়া দাওয়া করে সেলফি দিয়ে তোলো, মানুষের টাকা এরকম বুঝি না, আমি সবই বুঝি। খালি মানে একটা খালি বের করো বুঝে টাকা দিয়ে দিব, জীবনে তো একটা দিনও তো টাকা দাও না। হ্যাঁ একদিন যে তুমি তো থাকো একটা হোস্টেলের মধ্যে, আমিও তো হোস্টেলে থাকি, তুমি যে হোস্টেলে একদিন পোলা পাইনি যে ঘোরাও যে ফ্রেন্ড যাও নাকি বুঝি না, আমি সবই তো বুঝি। আমি তুমি আমার কত বুঝো, তুমি কিচ্ছু বুঝো না। এই তুই হলো হোস্টেলে চলো চলো। না আমি যাব না, তুমি হোটেলে চলো আমার সাথে। না আমি যাব না। এই তুই গেলে যাবি না গেলে তুই ফোরেন যা বাইরে গেলাম তাহলে যা। আর চেষ্টা করে দিয়েছিস তুই, এক চেষ্টা আমার চেষ্টা কর বাগান দে হাউল জানি করেন কেন। আজকালকার মায়েরা যে পড়াইতে এত যে পের আমার হুদাই টাইম দেখাইলো। একদম ঠিক বলছেন। হ্যাঁ আজকালকার দিনে হোটেল নিয়ে যে এত প্যারা, ভালোই লাগে না এত প্যারা লিখতে। তাই তো দেখলাম এতক্ষণ। আব্বা